সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটা ক্ষেতে। আমার এক চাচায় কাজ করতেছে, তা চাচার সাথে কথা বলবো। এখানে কি কি সবজি চাষ করেছেন? আচ্ছা চাচা, এখানে কি কি সবজি আছে আপনার ক্ষেতে? টমেটো বলছি, তারপরে এই মূলে মূলা, না এই যে মূলার শাক, মূলা, আর এই যে টমেটো। টমেটো, আচ্ছা, এই যে এইটা কি এটা? মিষ্টি কদু, এটা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া। আচ্ছা, এই মিষ্টি কুমড়া চাষ করছেন, এই গুড়ায় কি কি দিচ্ছেন? ওর খালি মাইটা সার দিছে আর লাল সার। শুধু মাটির সার দিচ্ছেন না লাল সার? ডিম সার। জিম সার। এই এই থেকে আপনি এতে ভালো ফলন পাবেন চিন্তা করতেছেন? আশাতে করি আল্লাহ দেয়। আশা করতেছেন? হ্যাঁ। তবে আপনি যদি এটারে কম্পোস্ট তৈরি করে বা জৈব সার বানায়ে, যেমন গোবর, এই মুরগির বিষটা, এগুলো দিয়ে যদি আপনি সার তৈরি করে এক জায়গায় কম্পোস্ট বানায় গুঁড়ায় দিতেন, তাহলে অবশ্যই বেশি ফলন পেতেন। তো এইভাবে আপনি আপনার ক্ষেত্রে দেখতে ভালো না, মানে ফসল বেশি একটা সুবিধের না সবজি। এই এইভাবে আপনি কি চাচ্ছেন যে আপনার ফসল ভালো করার জন্য? ভালো করার চেষ্টা করছি আমি। তো যদি ভালো করার জন্য চাচ্ছেন, তাহলে এই যে শুধু মাটি এই ঘাস কুপাইলে হবে না। আপনার যা যা করণীয় সেটা করতে হবে। সেটা কি? এই মাঠে আপনার চারার গুড়ায় যে সারটা, মাটির ভিতরে যে সারটা আপনি দিতে হবে, ওইটা কিন্তু আপনার সব থেকে বেটার কাজ করবে। আজকে এরপর থেকে আপনি যত সবজি চাষ করবেন, সেই সবজিগুলোর গুড়ায় আপনি ওই কম্পোস্ট তৈরি করে, মানে একটা গর্ত করবেন, সেখানে খড়কুটা দিয়ে বা মুরগির বিষটা, গরুর গোবর, এগুলো দিয়ে সার তৈরি করার পরে আপনি এখানে ওই পরে যায়, ওইখান থেকে নিয়ে আসে এই মাটি আর কি বাঁচায়ে তারপরে এই চারাগুলো লাগাবেন, দেখবেন আপনি অধিক পরিমাণ ফলন পাবেন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু এই এভাবে করতে পারেন। আর চাচার কোদাল আমার হাতে, কোনো অসুবিধা নেই। এই এই চাচা যে ঘাস কাটতেছে, পরিষ্কার করতেছে, এইভাবে যদি আপনারা চাষ করেন, তাহলে অবশ্যই আপনারা সবজিতে ভালো ফলন পাবেন। এবং এই যে মিষ্টি কুমড়া বা লাউ, টমেটো যেটাই করেন, এতে কিন্তু আপনারা অধিক পরিমাণে ফলন পেতে পারেন। ধন্যবাদ।